ট্রাম্পের গালে কষে চর ফ্রান্সের, আমেরিকার জন্য আকাশ বন্ধ করে দিল ইউরোপ। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে চরম মার খাওয়ার পর এবার কূটনৈতিক মঞ্চেও আছড়ে পড়ল মার্কিন সাম্রাজ্যবাদের কফিনের সবচেয়ে বড় পেরেক। যে ইউরোপীয় মিত্রদের উপর ভরসা করে আমেরিকা ও ইসরায়েল ইরানের যুদ্ধের আগুন চালিয়েছিল, আজ তারাই ট্রাম্প প্রশাসনকে আক্ষরিক অর্থে ঘাড় ধাক্কা দিচ্ছে। ইসরায়েলের জন্য মারণাস্ত্র পাঠাতে এবার সরাসরি নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইউরোপের অন্যতম পরাশক্তি ফ্রান্স ও স্পেন। আমেরিকার দম্ভ আজ এতটাই চূর্ণ হয়েছে যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এসে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ফ্রান্স তাদের আকাশসীমা দিয়ে ইসরায়েলগামী অস্ত্রবাহী মার্কিন বিমান উড়ে যেতে দেয়নি। ফ্রান্সের এই পদক্ষেপে অত্যন্ত অসহযোগী বলে উল্লেখ করে রীতিমতো হুমকির সুরে বলেছেন, আমেরিকা এটা মনে রাখবে। কিন্তু ফরাসি প্রশাসন পশ্চিমা গণমাধ্যমের কাছে স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের হত্যাযোগ্য বা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত কোনো অস্ত্রবাহী বিমানকে তারা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। ইসরায়েল ও আমেরিকার রক্তপিপাসু নীতির বিরুদ্ধে এটি ইউরোপের অন্যতম বড় চপেটাঘাত। ফ্রান্সের পাশাপাশি আমেরিকার গালে সবচেয়ে কড়া চটটি কষেছে ন্যাটো সদস্য স্পেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবলস প্রকাশ্যে ঘোষণায় মার্কিন সামরিক বিমানের জন্য স্পেনের আকাশ সীমা পুরোপুরি নিষিদ্ধ করেছেন। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো আমেরিকার এই নগ্ন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আখ্যা দিয়ে বিশ্ববাসীর সামনে আমেরিকার আসল মুখোশ খুলে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যে যুদ্ধ একতরফা এবং সম্পূর্ণ বেআইনিভাবে শুরু করা হয়েছে। স্পেন কোনোভাবেই তার অংশীদার হবে না বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। ফলে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে এখন বাধ্য হয়ে স্পেনকে এড়িয়ে দীর্ঘ ও বিকল্প পথ দিয়ে যেতে হচ্ছে। মিত্রদের এই বিদ্রোহ কেবল ফ্রান্স বা স্পেনে সীমাবদ্ধ নেই। ফাঁস হওয়া খবরে জানা গেছে, ইতালির মতো ঘনিষ্ঠ মিত্র তাদের সিসিলির সিগোনেলা ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান অবতরণের অনুমতি বাতিল করে দিয়েছে। একসময় যে আমেরিকা পুরো বিশ্বকে নিজেদের আঙ্গুলের ইশারায় চালাতো, আজ তারা নিজেদের যুদ্ধবিমান ওড়ানোর জন্য মিত্রদের আকাশে একটু জায়গাও পাচ্ছে না। রণাঙ্গনে ইরানের হাইপারসনিক মিসাইলের ভয় আর কূটনৈতিক ময়দানে ন্যাটো মিত্রদের এই চরম প্রত্যাখ্যান, সব মিলিয়ে ট্রাম্প ও নেতানিয়াহু আজ বিশ্বমঞ্চে পুরোপুরি একঘরে ও বন্ধুহীন। পরাশক্তির মিথ্যে অহংকার আজ এভাবেই আকাশ থেকে মাটিতে মুখ থুবড়ে পড়ছে।